মিন্টু, আপনার কাছে জানতে চাই যে এই ৫-৬ মাসে কতজন রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে, অবৈধভাবে বাংলাদেশে ঢুকেছে, এবং একই সাথে আপনি খুব সংক্ষেপে বলবেন যে সেন্ট মার্টিনে যাতায়াত বন্ধ, পর্যটকদের মনোভাব কি সরকারের কাছে? স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে টেকনাফে এসেছিলেন, তখন তিনি বলেছিলেন ৬০,০০০-এর মতো রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে, কিন্তু স্থানীয় মানুষের ভাষা হচ্ছে প্রায় লাখের বেশি রোহিঙ্গা ঢুকেছে। যারা রোহিঙ্গা ক্যাম্পে ঢুকেনি, তারা বিভিন্ন লোকালয়ে এখন অনুপ্রবেশ করে তারা অবস্থান করছে ভাড়া বাসা করতে। এবং সেই জন্য প্রশাসন থেকে যে অভিযান সেটাও বলা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল সেদিন যে তাদের বিরুদ্ধে অভিযান চলবে কিনা বা যারা ঢুকেছে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত, কিন্তু তিনি কোনো সিদ্ধান্তের কথা বলেনি। তিনি কিছু স্পর্শকাতরতার কথা বলছেন, যার কারণে তিনি তখন তাৎক্ষণিক সিদ্ধান্ত দিতে পারেন। আর সেন্ট মার্টিনের যে বিষয়টি, আগামীকালকে থেকে বন্ধ হবে। 2 মাস ছিল ডিসেম্বর এবং জানুয়ারি, ফেব্রুয়ারি থেকে চলবে না। কারণ অভিযোগ হচ্ছে সেন্ট মার্টিনে যারা পর্যটক যান তারা পরিবেশ দূষণ করেন, যে কোনো সময় সেন্ট মার্টিন সাগরে তলিয়ে যেতে পারে। সেই সংখ্যার জায়গা থেকে আগামী 9 মাস পর্যন্ত সেন্ট মার্টিন যেতে পারবে। পর্যটকরা খুব নাখুশ, এবং স্থানীয় যে সেখানে 40,000 মানুষ আছে সেন্ট মার্টিন, তারা যেহেতু পর্যটন নির্ভর জীবন জীবিকা নির্বাহ করে, সেই জন্য তারা কষ্ট থাকবেন। এবং তারা বলতে চাইছেন যে আগামী যাতে 1 মাস অন্তত সেটা চালু রাখা হয়। যদিও বা আগামী 4 ফেব্রুয়ারি কামরুল ইসলাম মিন্টু, আপনি সাথে থাকবেন আমাদের সাথে। সেন্ট মার্টিনে যাতায়াত বন্ধের বিষয়ে আপনার প্রশ্নে উত্তরে আমরা বলবো যে খানিকটা পরিষ্কার, এবং সরকারের দিক থেকেও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজানুর হাসান তিনিও বক্তব্য রেখেছেন। আমরা জানতে চাই যে অন্তর্বর্তী সরকার তো 5 মাস পার করে 6 মাসও পার করতে চলছে, আর 5 দিন বাকি 6 মাস পূর্ণ করতে।